পৃথিবীতে আসার আগেই তার ভাগ্য ফিক্সড হয়ে আছে, নির্ধারিত। এটা কোনো জিনিস পরিবর্তন করতে পারে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা বিদ্দুয়া। মানুষের ভাগ্য কোনো জিনিসে পরিবর্তন হয় না, শুধু একটা জিনিসে ভাগ্য পরিবর্তন। আমার সম্মুখের শ্রদ্ধাভাজন বাবাজান, সমবয়স্ক ভাই, কচিকাচা স্নেহে ভাজন, পর্দা নশিনা শ্রদ্ধা মা বোন, মাইক মাধ্যম, কেউ বাড়ি থেকে, রাস্তা থেকে, দোকান থেকে, যারা বিভিন্ন ক্ষেত্র থেকে আমার কথা যারা শুনছেন, সকলকে আমার পক্ষ থেকে শ্রেণী মোতাবিক যথাক্রমে শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহশীষ জানিয়ে গুটি কয়েক কথা আপনাদের এনার্জি, আপনাদের চাহিদার দিকে লক্ষ্য রেখে আলোচনা নিয়ে আসার চেষ্টা করব। আমরা সকলেই, সবটাও যদি সম্ভব না হোক, আংশিক আমল করার চেষ্টা করব, সকলে বলে ইনশাআল্লাহ। দোয়া, এটা হচ্ছে আরবি শব্দ। দাওয়া ইয়াদু, দাওয়াতান থেকে উৎপত্তি, যার মানে হচ্ছে ডাকা, স্মরণ করা, শব্দ অর্থ। এর আবিধানিক একটা অর্থ আছে, নিজেকে আত্মসমর্পণ করে, স্যারেন্ডার হয়ে, নিজের ভুল ত্রুটি স্বীকারোক্তি দিয়ে ইহকাল পরকালের কল্যাণার্থে আল্লাহর কাছে যে আপিল বা দরখাস্ত করা হয়, তাকে ইসলামিক পরিভাষায় দোয়া বলা হয়। আবারও বলি, নিজেকে আত্মসমর্পণ করে, ছোট হয়ে, স্যারেন্ডার হয়ে, নিজের ভুল ত্রুটি স্বীকারোক্তি দিয়ে ইহকাল পরকালের কল্যাণার্থে যে আপিল করা হয়, যে দরখাস্ত করা হয়, ওকে আরবি ভাষায় কি বলা হয় বলুন? দোয়া বলা হয়। এটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়া মানেই হচ্ছে ইবাদত। যেমন নামাজ পড়া একটা ইবাদত, রোজা রাখা একটা ইবাদত, হজ করা যেমন একটা ইবাদত, যাকাত দেওয়া যেমন একটা ইবাদত, তো দোয়া করাটাও বলুন ইবাদত। এবং খুব নরমালি ইবাদত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ মুখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মুখ। আরবিতে শব্দটা বললাম, এর অর্থ খুব সহজেই বোঝাচ্ছি আপনাদেরকে। আমাদের কাছে খেজুর গাছ বা তাল গাছ বা নারকেলের গাছ, এই গাছগুলো যখন কাটবেন, ওর বেগড়োগুলো হটানোর পরে একদম মধ্যস্থল থেকে, মিডিল থেকে একটা নরম, খুব টেস্টি, সুস্বাদু একটা বস্তু পাওয়া যায়। কিছু এলাকায় শ্বাস বলে, আর কিছু এলাকায় মাথি বলে। আপনাদের দেশে কি বলে আমি বলতে পারবো না। এই যে মাথি, এটাকে আরবিতে মুখ্যন বলা হয়। আবারও বোঝাচ্ছি, যে কলা গাছে কলার কাঁদি আসে, সেই কলা গাছ যখন আপনি কাটবেন, ওর কলার ছত্রগুলো একটা একটা করে উঠাবেন, তো কলা গাছটার যতটা হাইট, ততটাই গোল লম্বাকার একটা বস্তু পাওয়া যায়। কোনো এলাকায় ভাড়ল বলে, কোনো এলাকায় কাঞ্জেল বলে, আর কিছু কিছু এলাকায় থোড় বলে। একে আরবিতে মুখ্যন বলা হয়। আরও বলছি, গরু বা মহিষ বা ছাগল বা ভেড়া, এর মাথার ওপরে ছুঁচলো লম্বা হয় বা কখনো ব্যাড় আকারের হয়। দুটো বস্তু, এই দুটো জিনিস, এই কি বলে আপনাদের দেশে? শিং বলে। আরবিতে ওকে কারনুন বলা হয়। আর ওর নিচে একদম মানে যেখানে গোড়ালি অবস্থায়, ও গোড়ালিতে দেখবেন একটু তলে সাদাটা ভাব থাকে, ওর ওপরটা ফাঁপা থাকে। এই সাদাটা ভাব, এটা ভেঙে গেলে ব্লিডিং, রক্তপাত হয়। ওপরের ফাঁপাটা উড়ে গেলে কোরবানি আকিকা হবে, কোনো সমস্যা নেই। আর নিচের গোড়ালি শক্ত ভাবটা যদি নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, ব্লিডিং হয়, তো এর আর কোরবানিও হবে না, আকিকাও হবে না। এই যে নিচের শক্ত ভাব যেটা বলছি, একে আরবিতে কি বলা হয়? মুখ্যন বলা হয়। এবার আপনাদেরকে বোঝাচ্ছি, কোনো কলা গাছের থোড়টা যদি পচে যায়, খেজুর, নারকেল, তাল গাছের মেথিটা যদি নষ্ট হয়ে যায়, ওই শিঙের গোড়ার মজবুত আকার যেটা বোঝাচ্ছিলাম, ওটা যদি আপনার পচে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সেই কলা গাছ বাঁচবে গো? খেজুর গাছ বাঁচবে? নারকেল গাছ বাঁচবে? বাঁচবে না। তা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন কলা গাছের জন্যে থোড়টা খুবই ভাইটাল, খেজুর গাছের জন্য মাথিটা খুবই ভাইটাল, তেমন এই দোয়াটা ইবাদতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। আপনাকে একটা আশ্চর্য তথ্য দিচ্ছি। আমার জানার মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ দোয়াবিহীন করেছে জানা নেই। এই কি বললাম, বুঝতে পারছেন আমি কি বললাম?
আমার জানার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পার্থিব জীবনে কোনো কাজ দোয়াবিহীন করেছে এটা আমার জানা নেই। ভাত খেতেন দোয়া, পানি পান করতেন দোয়া, দুধ পান করতেন দোয়া, কোনো নতুন ঘরে ঢুকতেন দোয়া, নতুন পোশাক পরতেন দোয়া, সিঁড়ির ওপরেও চাপতেন দোয়া, নামতেন দোয়া, স্বামী স্ত্রীর সাক্ষাৎ দোয়া। এই বুঝতে পারছেন তো? হাদিসে একটা কেতাবুদ দাওয়াত বলে একটা বিস্তারিত চ্যাপ্টারই আছে, বড় চ্যাপ্টার। সকালে কি দোয়া পড়তেন, রাত্রিতে কি দোয়া পড়তেন, ঘুমাতে যেতেন কি দোয়া, বাথরুমে ঢুকতেন কি দোয়া, মসজিদে ঢোকার দোয়া কি, বের হওয়ার দোয়া কি, মানে কোনো কাজ রাসূল দোয়াবিহীন করেছে এটা আমার জানা নেই। সুতরাং সত্যিকার দোয়াটা অত্যন্ত আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ একটা ভাইটাল একটা জিনিস। আরও কয়েকটা হাদিস শোনাচ্ছি, বুঝতে পারবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দোয়া সিলাহুল মুমিনিন, দোয়া হচ্ছে মুমিনদের অস্ত্র। দোয়া হচ্ছে মুমিনদের, বলুন, অস্ত্র। দেখবেন কোনো দুষ্টু ব্যক্তির সঙ্গে কেউ যদি কিছু করে ফেলে তো দুষ্টু ব্যক্তি ফটাফট গালি দেয়। কি দেয় বলুন? এক কর থেকে না পারলে গাল দেয়, মুখে মারে তাও গাল দেয়। এটা হচ্ছে মুনাফিকার আলামত। আলামাতুল মুনাফিক আরবা, মুনাফিকার আলামতের 4টে। তার মধ্যে একটা হচ্ছে ওয়াইদা খাসামা ফাজারা, ঝগড়া হলে কি দেয় বলুন? গালি দেয়। আর মুমিনের বৈশিষ্ট্য কি জানেন? যদি কোনো রকমের কিছু হয় তো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি যা করার করো, আমার আর কিছু করার নেই। এই বলে কি বলে না? তো মুমিনের অস্ত্র হচ্ছে দোয়া, আর মুনাফিক দুষ্টু ব্যক্তির অস্ত্র হচ্ছে কি? গালি। মুমিন কখনো গালি দেয় না। যদি গালি দেয় তার মানে ভাবতে হবে এর মধ্যে মুনাফিকের একটা বৈশিষ্ট্য ভরা আছে। আরো হাদিস শুনুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা বিদুয়া। মানুষের ভাগ্য কোনো জিনিসে পরিবর্তন হয় না, শুধু একটা জিনিসে ভাগ্য পরিবর্তন হয়, সেটা কি বলুন? দোয়াতে। ভাগ্য কাকে বলে? আমাদের সাদা বাংলায় বলা হয় কপাল বা নসিব, বলে না? একে আরবিতে তাকদির আর কাজা বলা হয়। কাজা বিস্তারিত, তাকদির হচ্ছে সংক্ষিপ্ত। বিস্তারিতর আলোচনা সেটা বলছি না আমি। পৃথিবীতে আসার আগেই 40 বছর আগেই, এই কথা বললাম, পৃথিবীতে 40 বছর আসার আগে মানুষের সারা লাইফের টাইম টেবিল আল্লাহ একদম পুরো ফিক্সড করে দিয়েছেন। এই কি বললাম বুঝতে পারছেন তো? আরো ভালো করে শুনুন। মায়ের গর্ভে পুরুষের পক্ষ থেকে বীর্যটা যখন মহিলাদের বাচ্চাদানিতে যায়, প্রথম এই মানে কি বীর্যটা ব্লাড তৈরি হতে 40 দিন সময় নেয়। এই কদিন বললাম? তারপরে এই ব্লাডটা থেকে একটা গোস্তের টুকরো, একটা গোস্তের বলুন টুকরো তৈরি হতে আবারও 40 দিন সময় নেয়। তারপরে গোস্তের টুকরোটা একটা টেক্সচার, আকার, একটা গঠন তৈরি হতে আবারও 40 দিন সময় নেয়। 3 40 কত? 120, সহজ করে 4 মাস বলে নাকি? এই 4 মাসের মাথায় একজন ফেরেশতা আসে। আল্লাহ একজন ফেরেশতা পাঠায়, 4টে জিনিসকে নিয়ে পাঠায়। আজালুহু, আমালুহু, রিজকুহু, সাইদুন আর শাকিউন। আমালুহু, আজালুহু মানে সে কতদিন বাঁচবে, তার পুরো এক্সপায়ার ডেটটা আল্লাহ লিখে দেয়, যে দুনিয়াতে যাবা তুমি কতদিন, ক ঘন্টা, কদিন বাঁচবা। আমালুহু, কি আমল করবে। ও তাহাজ্জুদ পড়বে না বেটা, রাত্রে চুরি করে বেড়াবে। এই কথা বুঝতে পারছেন? ও দুধ খাবে না মদ খাবে। কথা বুঝতে পারছেন? এগুলো সব লিখে দেওয়া হয়। তারপর হচ্ছে রিজকুহু, কতটা খাবে, কি খাবে। ও বেটা ডায়াবেটিসের পেশেন্ট হবে না, মানে ব্লাড প্রেশারের পেশেন্ট হবে না থাইরয়েডের পেশেন্ট, কোন খাবারটার জন্য চলবে, কোনটা চলবে না, কি খাবে, কতটা খাবে, এটাও লিখে দেওয়া হয়। তারপরে সাইয়্যিদুনা শাকিউন, দুষ্টু হবে না ভালো হবে, সেটাও লিখে দেওয়া হয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বাই ফেরেশতা ওতে ওই টেক্সচারে রূহ দিয়ে দেয়, জান সহজে বলা হয়। কি দেয় বলুন? জান দিয়ে দেয় 4 মাসে। তো পৃথিবীতে আসার আগেই তার ভাগ্য ফিক্সড হয়ে আছে, নির্ধারিত। এটা কোনো জিনিস পরিবর্তন করতে পারে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের ভাগ্য দুয়ার দ্বারাতে পরিবর্তন হয়। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটা হাদিস শোনাচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইস্তাহি মিন আবদিহি দা ইয়ারফা ইয়াদাইহি আইয়াজালা সিফরা। তোমাদের প্রভু বড় লজ্জাশীল, বড় দাতা। তিনার কাছে যখন কেউ কিছু চাই, আল্লাহ সেই বান্দার খালি হাত ফেরাতে বড় লজ্জাবোধ করেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটা হাদিস শোনাচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগযাব আলাইহি,
যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তারপর নারাজ হয়ে যায়। এই কি বললাম? আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কি হয়ে যায়? আপনি কোনো মৌলানা সাহেবের প্রচণ্ড ভক্ত, দুপুরবেলায় আপনার বাড়িতে এলো, সাহেব মাদ্রাসার জন্য এসেছি, কোনোদিন আসি না, তো একটু কিছু হেল্প করুন। বলে হুজুর তাই তো, আপনি কোনোদিন আসেন না, সত্যি মন চাইছিল আপনি কখনো আসুন, আপনাকে একটু দেন মাসার জন্য একটু সহযোগিতা করব। সঙ্গে সঙ্গে বলার আগেই 1000 খানিক টাকা বের করে দিয়েছেন। ভক্ত মানুষ। আসরের সময় 2-4টে বাড়ি যাওয়ার পর বলছে, সাহেব সব হাল খারাপ, ভালো না, আর একটু হেল্প করলে হয় না? তো বলছে তাই তো হুজুর, তো আবারও 500 টাকা, যেহেতু ভক্তি আছে আবারও 500 টাকা বের করে দিয়েছে। মাগরিবের সময় বলছে, সত্যি তো অবস্থা গ্রামের খুব খারাপ, পাটপুকুরের, তো আর একটু কিছু করা যায় না? হুজুর পরপর দুবার দিলাম তো আপনাকে, আবার বলছেন, মনে কিন্তু আর ভক্তি নেই, নষ্ট হয়ে গেছে, তবু মুখটা অন্যদিকে করে আর 100 টাকা বের করে দিলেন। বাড়ি যাওয়ার সময় এসার একটু আগে বলছে, চাচা আর একটু কিছু করা যাবে না? এই মন মেজাজ ঠিক থাকবে? জীবনে মেলা মৌলবি দেখেছি, এত ছাত্রা মৌলবি কোনোদিন? বলুন। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফজরের সময় বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আবার জোহরের সময় আপিল করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আবার আল্লাহর কাছে আসরের সময় বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আবার মাগরিবে আল্লাহর কাছে দ্বারস্থ হয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আবার এসার সময় আল্লাহর কাছে আপনি ভিক্ষার ঝুলি পেতেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাতেও আপনার তৃপ্তি হয়নি, তাহাজ্জুদের ওয়াক্তে চুপি চুপি একাই আবার আল্লাহর কাছে ভিক্ষার ঝুলি নিয়ে আবার দ্বারস্থ হয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ নারাজ হবে না খুশি হবে? বুঝে গেছেন আল্লাহ কাকে বলে? মানুষের কাছে যত বেশি চাই মানুষ তত নারাজ হয়ে যায়, অধৈর্য ধরে দেয়, মানুষের ভক্তি নষ্ট হয়ে যায়। আর আল্লাহর কাছে যত বেশি চাইবেন তত আপনাকে আল্লাহ আদর যত্ন ভালোবাসা দেয়। এই যেন কখনো চাইতে আমরা কার্পণ্যত করবো না, ইনশাল্লাহ বলুন। আমার আল্লাহ কোরআনে প্রসঙ্গে আলোচনা করেছেন। আল্লাহ সরাসরি এক জায়গায় বললেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রভু বললেন, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে মঞ্জুর করে নিব, কবুল করে নিব। আমার আল্লাহ পরোক্ষভাবে এক জায়গায় বললেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বললেন, আমার কথা আমার বিধানকে মেনে চলো, আমি তোমাদের আপিল দাও, তোমাদের দোয়াকে আমি কবুল করে নেব। এতক্ষণ আমার বক্তব্যের সারাংশ একটাই, যে আল্লাহর কাছে দোয়া খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং আল্লাহ দোয়া করলে ভালোবাসে, দোয়া না করলে আল্লাহ নারাজ হয়ে যায়। এটা বক্তব্যের সারাংশ, তাই না? কিন্তু আপনার ব্রেনে আবার একটা প্রশ্ন হবে, আপনার বক্তব্যতে ফুটে উঠলে আল্লাহ দোয়া করলে কবুল করবে। এক্ষুনি আপনি শোনালেন, আল্লাহ কোরআনে এটাও বলেছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ নিজের ওয়াদাকে কখনো ভঙ্গ করেন না। আপনি এক্ষুনি শোনালেন, আল্লাহ বলেছেন দোয়া করো, দোয়া কবুল করব, কিন্তু আল্লাহর কাছে অনেক সময় দোয়া করি কবুল হয় না। এখনই কত পয়সা খরচ করে ছাগল জবাই করে প্যান্ডেল কত ফাটাফাটি, দোয়া হলো যে একটু আকাশ মেঘাচ্ছন্ন আছে, এটা তো কেটে যায়, তাও আল্লাহ একটু ঝেড়ে দিল। এই বুঝতে পারছেন? বিশাল পানির দরকার, চৈত্র মাসের দিকে পাটের জমিতে সেচ দিচ্ছেন, তাতেও হচ্ছে না। আল্লাহর কাছে পানি চাইছেন, যত বৃষ্টি চাইছেন তত আরো প্রখর রৌদ্র, আরো রোদের হার বেড়ে যাচ্ছে। গ্রামে অশান্তি, জুমার দিন দোয়া হলো, আল্লাহ গ্রামে শান্তি ফিরিয়ে দাও, পরের দিন শুনলেন আবার 3টে মার্ডার হয়ে গেছে। বাপ অসুস্থ, বিছানায় শুয়ে আছে, জুমার দিনে ইমাম সাহেবকে বললেন, হুজুর একটু দোয়া করুন আব্বার জন্যে। লম্বা করে সেদিন আবার 7 মিনিট দোয়া করলো, 5 মিনিটের জায়গায় 2 মিনিট বাড়িয়ে দিল। বাড়ি এসে শুনছে আব্বা মরে গেল। এই কি বললাম বুঝতে পেরেছেন? মানে অনেক সময় দোয়া করে দোয়া কবুল, বুঝতে পেরেছেন, হয় না। কারণ কি? এই বক্তব্যটা করি শেষে যাবে। তিরমিজির রিওয়ায়াত, বুখারী শরীফের মধ্যে আছে, আমার নবী বলেছেন, যখন কোন আল্লাহর বান্দা দোয়া করে 3টার মধ্যে একটা হবেই হবে। কটা বললাম? 1 নাম্বার, আপনি দোয়া করবেন, সেই দোয়া কবুল হবে আজিল কিংবা আজিল।
তাড়াতাড়ি কবুল হতে পারে, সেই দোয়াটা একটু পরেও কবুল হতে পারে, কবুল হবে, দেরি হতে পারে বা তাড়াতাড়ি রিসেন্ট কবুল হয়ে যেতে পারে। 2 নাম্বার, আপনার দোয়াটা দুনিয়াতে যদি কবুল হয়ে লাভজনক না হয়, লস যদি হয়, সেই দোয়া কবুল না হয়ে আপনার কোনো একটা বালা, একটা মুসিবত, দুর্ঘটনা আসতো, সেটা দূর হয়ে যাবে। 3 নাম্বার, দুনিয়াতে আপনার দোয়া কবুল হলো না, কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট দূর হলো না, কিন্তু পরকালে আল্লাহর দোয়ার দ্বারাতে সম্মান বাড়িয়ে দেবেন। তা 3টার মধ্যে কোনো একটা হবে। আর দোয়া যে কবুল না হয় না, তার উল্লেখযোগ্য 4টে কারণ। হযরত ইব্রাহিম আদহাম, ওনাকে ওনার কোনো এক ছাত্র জিজ্ঞেস করলেন, হযরত আমরা দোয়া করি কবুল হয় না, তার কারণ কি? তো তিনি 4টে উত্তর বলেছেন। কটা তাড়াতাড়ি বলুন, সে 4টে কি? একটা একটা করে বলবো, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে। 1 নাম্বার, দোয়া কবুল না হওয়ার কারণ